হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রিয়াস ডায়েরি। দেখো, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আর এই যে লাল শাড়ি পরে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আজকে হচ্ছে শ্রাবণের শেষ সোমবার, মানে ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে, কিন্তু এটা ছিল সোমবারের ভিডিও। তো আমরা বাবার মাথায় জল ঢালবো, তাই বেরিয়ে পড়েছি নদী থেকে জল আনতে। আর এই যে দেখতে পাচ্ছ লম্বা লাইনটা, এটা সবাই যাচ্ছি আমরা। আর দেখো কি সুন্দর বাচ্চারা ছোট্ট শিব সেজেছে। ছোট্ট ছোট্ট কত বাচ্চাগুলো বাবার মাথায় জল ঢালবে বলে বেরিয়ে পড়েছে। আসলে আনন্দে সবাই বক্সের পিছনে, যার এখানে আমাদের বক্স আটকে গেছিলো কারেন্টের তারে, তাই বক্সটা খুলতে হয়েছিল, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে রোদেতে। আর রাস্তায় ছিল জোঁক বড় বড়, সেই ভয়ে তো কে কোথায় দাঁড়াবো এটাই বুঝতে পারছিলাম না। সকাল থেকে শরীরটা একদমই ভালো ছিল না, 9টা পর্যন্ত বিছানায় শুয়েই ছিলাম। যাওয়ার কোনো ঠিকই ছিল না, কিন্তু বোধহয় বাবার টানটা এতটাই ছিল যে যেতেই হলো। যাব না, সকালে দেরি করে উঠেছি কাজ করতে করতে, সবাই যখন দেখছি বেরিয়ে যাচ্ছে আনন্দ করে হৈ হৈ করে, তখন আমি আর থাকতে পারছিলাম না, মনে হচ্ছিল যাব। কিন্তু বাড়ি থেকে যখন দিদিভাই কাকিমা আমাদের ফুচকেটা যখন যাচ্ছিল, তখন আমি আর নিজেকে আটকাতে পারিনি, আমি এবার যাবই। আমি বাসন ধুতে ধুতে বলছি, ও মা আমার যাবো। তখন মা বললো যা বেরিয়ে পড়। তো যেমনি শোনা অমনি কাজ, বেরিয়ে পড়লাম শাড়ি পরে। আর দিদিভাই দাঁড়িয়েছিল আমার জন্য। আমরা একটু শেষে বেরিয়েছিলাম, কিন্তু ওদেরকে ধরে নিয়েছিলাম। আর এই যে রোডেতে এত গরম রাস্তা, পা ফেলাই যাচ্ছিল না, তাই সবাই খুব তাড়াতাড়ি করে হাঁটছিল। দেখো না কত ছোট ছোট বাচ্চারা গরমে হাঁটতে পারছে না রাস্তাতে। সেদিনকে খুব গরম ছিল, রোদটাও উঠেছিল। আর সকালে এসছিল মানা আমাদের বাড়ি, ওকে বললাম তুই যাবি চল। ও তখনও মানে নিজের মনে ঠিক করতে পারছিল না যাবে কি যাবে না, কারণ ও সকালে উঠে জল ঢেলে ফেলেছিল মঠে আমাদের। কিন্তু তারপরে ও বাড়ি গিয়ে ওর মাকে বলাতে সেও বলে, মাসিমণি বলে যা চলে যা। তারপর ও তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসছে। আবার আমরা যাচ্ছি দেখে মাসিমণিও বলছে আমিও যাবো, যে চলো সবাই মিলে যাই। এই করে করে চলেছি সবাই। নদীর কাছে আমরা এসেই গেছি, ওই যে নদীর রাস্তায় নামছি, দেখতে পাচ্ছ কত লোক, শুধু মাথাগুলো দেখা যাচ্ছে। আসলে আমি তো আগে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ এই ভিড়ে কি করে আগে যাব। আর এই যে নদীর কাছে আমরা চলে এসেছি, সবাই বাঁক সাজাচ্ছে রাখছে, এবার আমরা স্নান করব। নদীতে ভীষণ কাদা, কারণ অনেকটা জল উঠে এসেছিলো জল বাড়াতে। আর এখনও ভালোভাবে জলটা কমেনি, মানে জলটা রয়েছে এখনও অনেকটাই বাড়া। তাই এবার আমি তো একা স্নান করতে পারি না, মানে নদীতে আমার স্নান করতে খুব ভয় পাই, আমি পুকুরে নদীতে স্নান করতে পারি না। অনেক সবাই ছিল, তোমাদের দাদা যেতে পারেনি, কারণ ওর অনেক সেদিনকে কাজ ছিল, আর আগে থেকে যেহেতু প্রিপারেশান ছিল না কোনো রকম, তাই কোনো কাজ করে রাখতে পারিনি। এই যে আমার স্নান হয়ে গেছে, করে চলে এসেছি। বললাম না আমি একা নদীতে স্নান করতে ভয় পাই, পারি না। নদীতে নামতে গিয়েই পড়ে গিয়েছিলাম কাদাতে হড়কে, প্রচণ্ড কাদা হয়েছে। ওই যে দেখো আরেক দল আসছে, আমাদেরই গ্রামের অন্য একটা পাড়ার সবাই আসছে, ওরাও জল তুলতে যাচ্ছে নদীতে। অন্যবারে তো সবাই মিলে একসঙ্গে হয়ে যায়, কিন্তু এবারে ওদের দেরি হয়ে গেছে হয়তো। আর নদীর ঘাটে কয়েকটা ভিডিও করেছিলাম যখন সবাই নামছিলাম, কীরকম কাদা সেটা দেখানোর জন্য, কিন্তু ভিডিওটা কোনোভাবে ক্লিপটা পাচ্ছি না, ডিলিট হয়ে গেছে হয়তো। আর এই বছর অনেকে এগিয়ে চলে এসেছিলো, কারণ বক্সটা প্রবলেম করছিল বলে বক্সটা সবাই বাঁধছিল। আর সবাইকে স্নান করাতেও তো মানে সবাই বাঁশ দিয়ে ঘিরে রেখেছিলো জলের মধ্যে, তো সেখানে তো সবাই দেরি হয়েছে, তাই আসতে সবাইকে নিয়ে আমরা একটু ওয়েটই করছিলাম বক্সের সাথে আসবো বলে, কারণ সেটাতেই বেশি আনন্দ, সবাই মিলে হয়েই করে আসবো। আর এই যে এসে মন্দিরে লাইন দিয়ে দিয়েছি, এত রোদ তার মধ্যেই বক্সটা চলছিল আর মন্দিরে পাখা চলছিল, আমার ওখানেই মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। কিন্তু বাবার কৃপায় বেশি শরীর খারাপ করেনি, বাড়ি এসে ঠিক হয়ে গেছিল। ঠাকুরের এখানে জল ঢালার ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে সবাইকে সব ঠাকুরকে ধূপবাতি দিচ্ছিলাম, আমাদের বাজারে প্রায় সমস্ত দেবদেবীর মন্দিরই রয়েছে। আর এখানেও একটা বাবার মূর্তি রয়েছে, তাই এখানেও জল ঢালতে এসেছিলাম।
এই যে ওর ঘটিতে জল নেই, হ্যাঁ, ও কিন্তু শো অফ করছে। যাই হোক, এখানেও একটু জল ঢেলে দিলাম। এখানে পুষ্পাঞ্জলি হচ্ছিল, তাও দেখো ভালো করে ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।